গুরু ছোট না, বিশাল বড়, এমন বড় আমার কাছে আমার গুরু যে কত বড় এটা নির্ণয় করার মতো যন্ত্রপাতি অস্ত্রপাতি আমার কাছে নাই। এত বড়, এত বড় গুরু। তারপরে গুরু হলো অখণ্ড, গুরু হলো অবিনশ্বর, গুরু হলো পরমেশ্বর, গুরু হলো পরমেরও পরম, গুরু হলো সেই মালিকের সাথে জাত সেফাতে একাকার হয়ে গিয়ে যাহা আবির্ভূত হয়েছে তাহাই আমার গুরু। জানা বুঝার কিছু জিজ্ঞাসা করতে হবে, পালাগানে যেহেতু দাঁড়ালাম কিছু কিছু বিষয়ে আমার জানার প্রয়োজন। আচ্ছা, এই যে আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর বাণী পবিত্র কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, পবিত্র কোরআন কালামে আল্লাহ পাক, আল্লাহ মহান, তিনি বলেছেন হাত আছে ধরলো না, পা আছে চলে নাই, নাক আছে শ্বাস প্রশ্বাস নাই, চক্ষু আছে সে দেখে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, দেখাও দেখে নাই, বুঝাও বুঝে নাই, শুই নাও শুনে নাই। আল্লাহ তাদেরকে গালি দিছে বালহাইয়া আদালু, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাহলে আমার আল্লাহর বাণী কোরআনে বলছে তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনো। আইরিব নাফসাকা তাইরিব রাজ্জাকা, এটা হলো তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাবের সমন্বয়ে প্রসিদ্ধ বাক্য, পবিত্র বাক্য হলো তুমি তোমাকে চেনো। আর একটা হাদিস শরীফ আসছে, হাদিসে করছি, যদিও আমার মৌলা আলীর থেকে কথাটা চলে আসছে, এটা আমার রসুল পাকেরও বাণী। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো। তাহলে কোরআন বলে তোমাকে চেনো। ত্রিপিটক, বাইবেল, গীতার, রামায়ণ, চণ্ডী, তারপরে হলো শ্রীমদ ভাগবত, সমস্ত গ্রন্থ আদি ধর্মীয় গ্রন্থ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, এই কোরআনেও বলে তুমি তোমাকে চেনো, হাদিসে বলে তুমি তোমাকে চিনো, রসুল পাক বলে তোমাকে চিনো, আলী বলে তোমাকে চিনো, বড় পীর সাহেব বলে তুমি তোমাকে চিনো, খাজা মঈনুদ্দিন চিশতি বলে তুমি তোমাকে চিনো। বাংলার জমিনে লালন শাহ ফকির বলছে আপন আরে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। লালন ফকিরও বললো তুমি তোমাকে চিনো, নদিয়ার নিমায়ও বললো তুমি তোমাকে চিনো। তুমি কার কে তোমার যারে তা পুত্রই ইহানা জানিলে জীবের কইছে কি হয়। আমি জানতে চাবো আপনার কাছে তুমি তোমাকে চিনো, এই একটা কথাই। আচ্ছা আচ্ছা, যে আমি আমাকে চিনবো, আচ্ছা আমি কি চিনবো? কি চিনার কথা বলছি? এই আমিটা কি কি কোন আপনারা? বাহ, এই আমিটা কি? তুমি তোমারে চিনো, তাহলে আমি আমাকে কি চিনবো? এই আমি কত প্রকার ও কি 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 কি? এই প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এইটাই রইল। বাহ বাহ বাহ। আল্লাহ বলে, ভগবান বলে, নদিয়ার নিমাই বলে, হাদিস বলে, কোরআন বলে, চণ্ডিকা বলে, ত্রিপিটক বলে, বাইবেল বলে, গীতা বলে, রসুল পাক বলে, মাওলা আলী বলে, বড় পীর বলে, খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আহমদ ফকির বলে, রশিদ সরকার বলে, ফকির আবুল বলে, সবাই বলে তুমি তোমারে চেনো চিনো। এই আমি কি? আমারে চিনলেই যদি আল্লাহরে চেনা যায়, তাহলে আমিটা কি দয়া করে আমাদেরকে জানিয়ে দিন। সেই দয়াল বাবা গড়পাড়া ইমামবাড়ি আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। অলির মাটিতে দাঁড়িয়েছি, আমি যেন কোনো বেদবি আচরণটা না করি। আহলে বায়াত, মাওলা আলী, দয়াল নবী,
দয়াল নবী, মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই হলো একটা প্রশ্ন আপনার কাছে আমার প্রথমবারেই রইল। আচ্ছা, যারা কালেমা পড়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজি, এখানে তালিমের ভাষায় পাওয়া গেছে তিনটা হু। হা, হে, কি হু, গুইনা রাখেন। হা, হে, হু, এখানে একটা হু পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, আমার এই হু নিয়ে বাচ্চা হইল বেজাল। বলেন বলেন কি বেজাল? এই যে মাওলা আলী, মাওলা আলীর এক নাম হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু, ওয়া জুহু, মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু। লা ইলাহা ইল্লাল্লাহু এনে এক হু, মাওলা আলীর নামে এক হু। কয় হইল? দুই হু। তালিমের ভাষায় হা, হে, হু, এই হলো তিন হু। তাহলে আমি জানতে চাবো, এখানে তিনটা হু পাওয়া গেছে। কালেমায় এক হু, মাওলা আলীর এক হু, তালিমের এক হু। হ্যাঁ, তারপরে হলো কালেমা শাহাদাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এনে তো পাঁচ হু। আচ্ছা আচ্ছা, আবার আল্লাহু, ওইনে চারটা পাইলাম, এনে আল্লাহু কয়টা হইল? পাঁচটা। এই দ্বিতীয় কালেমা শাহাদাতে পাইছি পাঁচ হু, তাহলে কয়টা হইল? পাঁচ। আচ্ছা, এত হু হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? খালি হু, এটা কোন হু? এই হু এর অর্থ কি? আল্লাহু আকবার, এর অর্থ কি? বাহ, খালি সব জায়গায় হু হু। মাওলা আলীর নামের বড় হু, মাওলা কায়নাত আসসারে কাররার, মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু। এই ওয়া জুহু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? কালেমা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? পাঁচটা হু আছে দ্বিতীয় কালেমার মধ্যে। এই পাঁচটা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? কঠিন প্রশ্ন। এই প্রশ্ন তো করছি, এখন আবার একটা গান আরম্ভ করু। এর মধ্যেও তো প্রশ্ন আছেই। আচ্ছা আচ্ছা, কারণ আমার পালাই হলো প্রশ্ন, খালি যা কমু সব প্রশ্ন, সব প্রশ্ন। কারণ হইল শিষ্যের পর্যায়ে দাঁড়াইছি তো। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি দয়ালের সাথে যেন কোনো বেদবি আচরণ না করি। অনেকে কয় পীর সাহেবরে প্রশ্ন করা যাবে না, আমি আবার কই পীর সাহেবরে প্রশ্ন করুম না, তাতে কি দুলাভাইরে প্রশ্ন করব? প্রশ্ন তো পীর সাহেবরই করু। আমার জানা অজানা, বুঝাও বুঝা, শোনাও শোনা, আমি যা জানি তাও জানে, আমি যা না জানি তাও জানে। হ্যাঁ, যিনি অন্তর্যামী, অন্তরের খবর জানে, যিনি অবিনশ্বর, যিনি অখণ্ড অভয়, তার কোনো খণ্ড নাই, ক্ষুদ্র নাই, ছোট নাই, সে হলো অনেক বড়। এই জন্য আমি জানি কোনো বেদবি না করি, আমার দয়াল জানি বেজার না হয়। কারণ প্রশ্ন না করলে উত্তর তো আপনারা পাবেন না। আমার এত দরকার না, আপনি জন্য আমার দরকার। কি করেন আপনারা? আপনারা কি আমার পক্ষে আছেন? হের পক্ষেও থাকেন, খালি যে আমার পক্ষে থাকবেন তা না। আপনারই দয়াল, আমার দয়ালের পক্ষে। আমার পক্ষে থাকেন আর না থাকেন, দয়ালের পক্ষে থাকলেই আমার পক্ষে থাকা। গান একটা গাবো, এই গানের মধ্যেও প্রশ্ন আছে, এই গানটা আমি করার জন্য চেষ্টা করব। এই পৃথিবীর মধ্যে আস্তে আস্তে একটা কথা কয়ে নেই, একটা কথা কয়ে নেই।
বলেন বলেন। বিচার গান বিচার করে শুনতে হয়, আর বিচার গান বিচার করে গাইতে হয়। আমি তো বিচার করে গাইতে পারবো না। যারা বলেন আসর ছোট করো আস্তে, যারা বলবেন যে কথা কম কও, তাগো এখানে শ্রদ্ধা করি, কিন্তু মনে মনে তাগো ভালো মানুষ কই না। আইসে গেলে বয় তীর দেখে তুই আহি, এইরকম লোক মেলা আছে। আছে আছে। গান ওরে এই পৃথিবীর মধ্যেই কাবা, তাই তো নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। দয়া করে বলে দিবে কোথায় দেহের কাবাগর। গুরু হে কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দোহারি সাউন্ড একটু বাড়বে। 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হক কাবা। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হক কাবা। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হক কাবা। 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হোক কাবা। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হোক কাবা। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হোক কাবা। দয়াল আমি পথ চিনি না যাই কার সাথে। চুম্বন দেব আসোয়াতে, কোথায় পাবো সেই পাথর। চুম্বন দেব আসোয়াতে, কোথায় রাখলাম সেই পাথর। কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দয়াল গো কৃপা করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর। মানব দেহে আরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে তাজিম করি, কি দিলে হয় কুরবানি। কোন দিকেতে তাজিম করি, কি দিলে হয় কুরবানি। কোন দিকেতে তাজিম করি, কি দিলে হয় কুরবানি। আরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি। কোন দিকেতে সেজদা করি,
কি দিলে হয় কুরবানি গো কোন দিকে সোজা করি কি দিলে হয় কুরবানি এ বাবা কই দরজা কাবা ঘরে ইমামতি কেবা করে ইমামতি কেবা করে কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবা গো গুরু গো দয়া করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবা গো এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি না কেন এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি না কেন দয়া করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবা ঘর গুরু গো দয়া করে বোঝাইয়া দাও কোথায় কাবা ঘর শরণদ্বীপ হতে জেদ্দা এই দেহের কোনখানে মক্কা কোনখানে মদিনা কোন দিকেতে ঈদ মুবারক তার সাথে মিলাইছি না তার সাথে মিলাইছি না গো কোন দিকে ঈদ মুবারক তার সাথে মিলাইছি না শরণদ্বীপ হতে জেদ্দা কোন দিক মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মুবারক কার সনে মিলাইছি না কোন দিকে ঈদ মুবারক তার সাথে মিলাইছি না গো কোন দিকে ঈদ মুবারক তার সাথে মিলাইছি না দয়াল কোথায় সেয়া রাফার ময়দান কি দিয়া দেই নাম শয়তান কি দিয়া দেই নাম শয়তান সুশীলে কয় জানো বিধান বলো মনে সেই খবর সুশীলে কয় জানো বিধান বলো মনে সেই খবর কৃপা করে বোঝাইয়া যাও কোথায় দেহের কাবা গো দয়াল গো কৃপা করে বোঝাইয়া যাও কোথায় দেহের কাবা গো দয়া করে বোঝাইয়া দাও কোথায় আছে কাবা ঘর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবা গো আমার দয়াল হে দয়া দানে বোঝাইয়া দিবা কোথায় দেহের কাবা ঘর আর এই গুরু দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকার আমাকে দেওয়া হয়েছে। যিনি বেশি কথা বলে তার অনেক ভুল হয়, অবশ্যই তো অনেক কথা হবে, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টির দিকে উভয়ের জন্য দোয়া চাই। আর সেই সাথে
একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানের মধ্যে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, এটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। অবশ্যই। এর নাম হলো বিচার গান। আগে হয় বিচার, পরে হয় গান। যেভাবে প্রশ্ন আয়োজন করেছেন আপনারা বুঝতে পারছেন আজকে আমার শিষ্যরত্ন ধন যেভাবে করেছেন প্রশ্নের আয়োজন। তার প্রথম প্রশ্ন হলো, আমি কে? আমাকে চিনতে হবে। সমস্ত ধর্মের মহামানবরাই নিজেকে চিনতে বলেছেন। আমার হুজুর পাক দুনিয়াতে আসার ১৫০০ বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল, যার নাম ছিল সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাহাকে বলা হয়? সক্রেটিস বলেছিলেন, নো thyself is the chief motto of life। একটা মানুষের জীবনের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করেছেন, ভক্তরা ধর্ম কাহাকে বলা হয়? উনি বলছিলেন, আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হলো, ধর্ম কাহাকে বলা হয়? তুমি কার কে তোমার যারে তাবত্রয়। এই সানা জানলে জীবের কইছে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমারকে চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি। তৌরুদ যেমন ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিব রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, একটা মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। তা আল্লাহ নিজেরে চিনতে কয়। হুজুর পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও। তুমি তোমাকে চিনতে পারলে আল্লাহকে চিনতে পারবে। দরবেশী লালন শাহ ফকির বলেছেন, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যার আপন খবর আপনার হয় না। আমাদের আহমদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর্যামী। সবাই আমাদের জিক্কা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা জন বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রহু পঞ্চজন বিরাজ করে। চেনো আপন ওজুদ, পাবি ওজুদে মজুদ, রহুল আজম তুই দেখবি নজর। সবাই তো নিজের চিনতে কয়। এখন প্রশ্ন হইল, এতগুলি উদাহরণ দেওয়ার পরে প্রশ্ন মাত্র ছোট্ট একটু, আমি কি? এই এত দুনিয়া ঘুরাইছে, প্রশ্ন হইল আমি কি? আর আমি আমাকে চিনবো এইটা কিভাবে? এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, হু নাকি খালি হু? এই এত হু কারণটা কি? এখানে একটা প্রশ্ন। আর পরবর্তীতে আমার সুশীল কাকার একটা গান গাইছে, সেটার গতর বৈরী প্রশ্ন। প্রশ্ন খুললে গান পাওয়া যায় না। তো যাক, ভালোই করছাও, খারাপ করো নাই।
আমি আস্তে আস্তে যদ্দুর ভাই তদ্দুর কুবানি। একটি গান আগে শোনাবো, একটা গান আগে শোনাই, গানটা আপনি একটু খেয়াল করে শুনবেন, তাহলে এই বিষয়গুলি আমাদের মানিকগঞ্জ জেলার বরাঙ্গাইলে কুষ্টিয়া গ্রামে একজন সাধকের জন্ম হয়েছিল আজাহার শাহ। সেই আজাহার শাহ একটা গজল আগে আমি করব, আশা করি গজলটা শুনলে এর একটা ফয়সালা আমরা করতে পারবো। সে আমি কি এই বিষয়ে আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমার ভাই বলছে যে আপনারা এমন একটা পরিবেশ দিবেন যাতে আবুল সরকার আর শরীয়ত সরকার কয় মানিকগঞ্জের মানুষগুলি খুব শৃঙ্খল। এটা মাইক দিয়ে কোয়া লাগবে না, ইউটিউব খুললেই দেখবেন আমরা জানাই বলি যে বাংলাদেশে বিষয় রাজধানী হলো মানিকগঞ্জ। অতএব এই সমস্ত কথা কয়ে আমাকে লজ্জা না দেওয়াটাই আমি ভালো মনে করি। দেখি গানটা করি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমি যখন গানটা করব তোমরা একটু খেয়াল করে কাজ করবা, যাতে আমার এই কথাগুলি উচ্চঙ্গ কথা যাতে আমার বাবারা বুঝতে পারে। এই যে তোমায় তুমি চিনতে পারলে, এই যে তোমায় তুমি চিনতে পারলে, চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। ওরে তোমায় তুমি চিনলে দেখবা সেই ছিলে তুমি। চেননি তোমাকে তুমি, চেননি 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 তোমাকে তুমি, চেননি তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। চেননি তোমাকে তুমি, চেননি 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 তোমাকে তুমি, চেননি ছোট চেননি তোমারে তুমি, চেননি তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে। আগুন পানি মাটি বাতাস তখন ছিল অপ্রকাশ। আগুন পানি মাটি বাতাস তখন ছিল অপ্রকাশ। রুহ নফস ছিল অপ্রকাশ, তখনই ছিলে তুমি। সেখানে ছিলে তুমি, রুহ নফস ছিল অপ্রকাশ, সেখানে ছিলে তুমি। মঞ্জিল ছিল গুফর, যখনেতে ছিল গুফর অপ্রকাশে হাওয়ায় আলো, তখনও ছিলে তুমি। অপ্রকাশে হাওয়ায় আলো, তখনও ছিলে তুমি।
প্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি চেননি তো মাকে তুমি চেননি 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 তোমাকে তুমি চেননি তুমি ছিলে পাবে যেখানে ছিলে তুমি যেখানে ছিলে তুমি তোমারে তুমি তোমারে পলাশ আমার মনে হয় যারা জ্ঞান বোঝা মানুষ আপনারা তো জ্ঞানী মানুষ আমি হইলাম প্রচারক আপনারা বিচারক গানের কথাটা একটু খেয়াল করেন আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ রুহু নফস হয়নি প্রকাশ তখনও ছিলে তুমি আল্লাহর আরশ কুরসি লৌহ কলম মুকাম মঞ্জিল ছিল গোপন অপ্রকাশে হাওয়া আদম তখনও ছিলে তুমি তাহলে এবার বোঝো তুমি আমিটা কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো যদি সেই আমিতে পৌঁছানো যায় তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 34 নম্বর 154 নম্বর আয়াত ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন সাবধান তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না তাহলে বিষয়টা বুঝতে হবে আমি কি মানুষ যখন বোঝে আমি মানুষ তার কোনো ইবাদত লাগে না মানুষ যখন বোঝে আমি মানুষ আর কোনো ইবাদতের প্রয়োজন পড়ে না এই মানুষকে বোঝার জন্যই সাধনা করতে হয় মানুষ হতে পারলে আর কোনো যিনি মানুষ হয় তাকে সমগ্র সৃষ্টি সেজদার জন্য পাগল হয়ে যায় নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গম্বর কোনের বেলা নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গম্বর কোনের বেলা তখনও তুমি আসিলা মনে নাই তোমার তুমি আওয়াজও করছিল যখন করলে যখন ইয়া কালোবালা উত্তর দিলে তুই হইয়া তখনই কালোবালা উত্তর দিলে তুই হইয়া তখনই চেননি তোমারে তুমি চেননি চেননি তোমারে তুমি চেননি এমনি বেজালে বাঁচছি বর্তমান
এটা কথা কইলেই দেখবেন দুনিয়া ধৈরেই বেজার। হ্যাঁ এটা মাজার পূজারি, এটা পীর পূজারি, এটা শিরক, এটা বেদাত। আপনার কাছে একটা কথা জানবার চাই, অনেক পীর মাশায়েখরা আছেন, আচ্ছা মনসুরকে শুলে দেওয়া হয় নাই? অপরাধটা কি? দয়াল কও অপরাধ কি? খোদা একদিন পরে এই কথা উনি বলছে আমি হক, আনা হক, আনাল হক, আমি সত্য। হক মানে কি? হক মানে কি? আনাল হক। উনি মনসুর বলছিল আমি খোদা, ভুল বুঝলো আমার মতো গাদা। উনি বলছে আমি হক, হক মানে হইল সত্য। মনসুর তো আমি খোদা কয় নাই। ব্যাককেলের দলে গল্প করে মনসুর নিজের খোদা দাবি করছে। হালা তুই লেহা পড়াই জানোস না? অবশ্যই। এখন আমি যদি বলি আমি সত্য, সমস্যা কোথায়? সমস্যাটা ওখানে ছিল না। মনসুরকে বলছিল আমাদের সাথে ইবাদত করতে যাও না কেন? আমরা তো ইবাদত বন্দেগী করি, তুমি তো কিছুই করো না, আমাদের সাথে যাও না কেন? মনসুর বলছিল আমি যার ইবাদত করি এ তো আমি নিজেই, আমি যার ইবাদত করি সে আমি নিজেই। একটা মানুষ যখন আল্লাহর জাতের সঙ্গে মিশে যায়, একটা মানুষ যখন আল্লাহতে লয় হয়ে যায়, একটা মানুষ যখন আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসি হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন ওই মানুষটা কি মানুষ থাকে? তখন ওই মানুষটা আল্লাহময়, তখন তার ইবাদত সে নিজেই করে। এই জন্য বলছিল আমি যার ইবাদত করি সে তো। তাহলে এবার বোঝো আমি কি? নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পয়গম্বর গণের মেলা, তখনও তুমি আসিলা, মনে নাই তোমার? তুমি আলাস্তু বিরাব্বিকুম আওয়াজ হইল যখন, কালুবালা উত্তর দিলে দুই হইয়া, তখন দরবেশী লালন সফকির বলছে সার লীলা বুঝবি কেবা? লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, করতে গেলে কূপ জল কয় বেদ বিচারে, তেমনি সার অনন্ত লীলা, এটা জানাই পাত্র অনুসারে। আপনি ঘোড়া আপনি ঘড়ি, আপনি করে রসের চুরি ঘরে ঘরে, আপনি করে ম্যাজেস্টারি, আবার আপন পায়ে আপনি বেরি। একে বয় অনন্ত ধারা, তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে, লালন বলে কেমন আমি জানলেই দাদা যেত। তুমি কি, তুমি আজকে যখন কিছুই ছিল না তখনও তুমি ছিলে। সুবহানাল্লাহ। তাই তো কয় গানে নাকি, গানে কি করলে সাধক, এটা আমি কিন্তু গাইনি, আমি লেখিও নাই, লেখছে আদার বাবা। আমি আমার সাক্ষী দিয়েছি। এই লীলা যে ব্যক্তি বোঝে তারে দুনিয়ার মানুষ খোঁজে। আশা করি আমি একটু রাখার জন্য যাও না। গজল আমার ওই দিল রোশনে গয়া জাহান, সামসে পাতে গজল আমার, অজ্ঞানীর দিলে অন্ধকার,
বুঝে রইতে জ্ঞানী তুই রাধু কদর কদম তোর করদু কররে বলবো এই কালাম বুঝে তুমি করো এখন করো না কারো বদনামি বুঝে তুমি করো এমন করো না আর বদনামি জেননি তোমাকে তো জেননি 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 তোমাকে তুমি জেননি ছোট দিল রৌশনে কয় আজাহার সাত সেপাতে গজল আমার ছিলাম জাত ওইসি সেপাতে আবার যাবো যাতে এ মাঝখানে রং রস করে যাবো যা কইরে যাবো ওই ছবি আবার ফিরে কি আমার গহর সভা খাজা ইয়া আলম বাবা জানের একটা গজল আছে ওহে ভাস্কর তুমি আঁকিতেছো ছবি যাহা ছিল আমার কর্মফল তাহা দ্বারা করিতেছো তুমি এই নিত্য নতুন রূপ সকল আমি এত কঠিন কথা জানিও না কইতেও পারো না সাধক লেখছে আমি দেওয়ার চেষ্টা আমার মনে হয় এখানে আর বেশি কিছু বলার বুঝলি বোঝো নালে মুখ বোঝো বুঝলি বোঝো নালি মহাজনী গানের ছন্দ এইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া আসরে দাঁড়াইয়া আসরে দাঁড়াইয়া রে আসরে দাঁড়াইয়া গান গাইছে এই পৃথিবীর মধ্যে কাবা হ্যাঁ নাম শুনি মক্কা নগর বলো দয়াল কোথায় আছে এই মানব দেহের মধ্যে দরবেশ লালন শাহ ফকির বলছে আদি মক্কা মানব দেহ আদি মক্কা মানব দেহ এই মানব দেহ দেখ না রে মনে ভেয়ে দেশ দেশান্তর দৌড়িয়ে কেন মরছো রে হাবি 10 দুয়ারি মানুষ মক্কা মুর্শিদে পদে ডুবে থাকা ধাক্কা সামাল দিয়ে লালন দরবেশ লালন বলে আদি মক্কায় লালন বলে আদি মক্কায় আদি ইমাম সেই দেখ না রে মন ভে আচ্ছা আসেন মানুষের দেহের মধ্যে কাবা হবো কেন মানুষটাই তো কাবা সুবহানাল্লাহ মানুষটা কি কাবা গান তো গাওয়া লাগবো রে রাধা বললেও সরকারের একটা গান খাইলে মুখ দিয়ে শুনে কয়টা গামু এত তো গান পারুম না রাধা বল্লর একটা গান মুখে শোনাই উনি একটা গানের মধ্যে লিখছে দেখেন আমাদের এই গানটা এমনই গান কোন জাতির বর্ণ নাই ভেদাভেদ নাই মহত্রা এক জায়গার জিনিস উনি গান লিখছে ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা এই ঘরে মিলাইছে চান্দের মেলা 8 কোঠরি 9 দরজা 6 স্টেশন সপ্ততলা ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা 3.5 কোটি তারের জোড়া এই নাভি মূল হয় দশম দল পানির মধ্যে আগুন জ্বলে হাওয়ার ঘরে বসাই কল পান অপান টানা টানি খেলছে খেলা দিন রজনী নাচুদে উঠতেছে ধনী ভেদ করিয়া সপ্ততলা
ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর, এই ঘরের মধ্যে নামাজ পড়ে 1,24,000 পয়গম্বর। পয়গম্বর এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া, মনের মানুষ ঘরে থুইয়া মনি কোথায় কপার দিয়া ওরা বাস করতেছে নিরালা। একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া দেল দরিয়ায় উঠবে ঢেউ, বন্ধু বান্ধব সব পলাবে, নিকটে রবে না কেউ, নাসুদ দরিয়ার তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে, একদিন ইসরাফিলে ফুকবে সিংহে, সাঙ্গ হবে তোর ভবের দেবের আধা বলল বলে এই ঘরে থাকে ঘরামি, দেশ বিদেশে ঘুরে মরলে খুঁজে না পাইলে, সে যে নিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলাম শিখে পড়া উদ্ভেদ করিলে দেখতে পাবি সেই নূরটা যেন। হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম উত্তম। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখেছেন, আল ইনসানুল কামিলু আবজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আউলাদিল হজদিল আসওয়াদ, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, শর্ত আছে এখানে, শর্ত খেয়াল করতে হবে, তার পীরকে কি মানতে হবে? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, হানাফি শায়েখ অবস্থায় ওই ভক্ত তার গুরুর হাতের মধ্যে চুমা দিবে, পায়ের মধ্যে চুমা দিবে। আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। তাহলে এই মানুষটাই হইল কাবা। আমার দাদা হযরত গান লেখছে, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে, হাজির আছি পাক দরবার। সবাই জ্বলি ওরে মুর্শিদ আমার, জ্বলি কাবাতে কেন যাবো আর, সবাই জ্বলি
আসি এই যে পাক দরবারে মুর্শিদাবাদ হাজের নাজের সামনে চতুর্বারে নূরে ঘেরা হাজের নাজের মুর্শিদ আমার কেবলা কাবা অন্য কাবায় যাব না রে হাজির আছি কোথায় না পাক পাক দরবার খাস দরবার কাবাই জলিল মুর্শিদ আমার খলিল কাবাই কেন যাব আর অলি আল মুর্শিদ আমার একটি প্রাণ আমি শুভেছি হাজের নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূরটা দিল্লা লাসানি রূপ তার মিসাল রাখো বাবা কাবায় হজ হয় কয়দিন জান নাই আপনি যখন যাইনি তাহলে কেমন হয় যেটা মেজাজি কাবা একটা হইল বড় হজ এটা বছরে হয় 2.5 দিন আটা হইল উমরা হজ এটা প্রতিদিনই হয় আচ্ছা আল্লাহর ওলি গো দরবার কোনদিন খালি আছে খালি আছে একটা দিনও আল্লাহ ওলির দরবার খালি মানুষ যাইতেছে আসছে যে বুঝছে তার হজ হইছে যার বোঝে নাই খালি ভ্রমণ করে যাইছে জাহিরি জগতে হজ করবার যায় যারা 1 কোটির মধ্যে একজন আর বেবাককে যায় ভ্রমণ করবে আর নাম গলায় আসে আমি হাজি কি এই মিয়া সাহেব হজের মাঠে ছোট বাজাবি হজের মাঠে আপনি 50,000 টাকা দিয়ে একটা সেট বানাইছেন গায়ে দেওয়ার জন্য ওটা পরে হজ হবে কথা কর না কেন 22,000 টাকার টাই 40,000 টাকার কমপ্লিট সেট হবে হজের মাঠে কি পরা লাগে এক পাট পরে ওটাও সিলাই ছাড়া আর যেটা গায়ে রাখে ওটাও সিলাই ছাড়া মরার বসন হজে যায় মরার বসন পড়লে আর বাড়ি এসে তাজা হইলে এই হজ করার চাইতে আমাকে গোয়ারপাড়া বাজার দিয়ে ঘোরা ভালো যদি মরবেন না পারস ওখানে যে মরলাম বাড়ি এসে তাজা হইলাম অলি আল্লাহ দরবারও দেখ এক শ্রেণীর মানুষ আছে
মরার পোশাক গায়ে দিয়ে ঘুরে। আছে না বাবা, আছে না? এটা বলি আল্লাহ দরবারে আছে। কাবাই জলিল মুর্শিদ আমার, খলিল কাবাই কেন যাবো আর, অলি আল মুর্শিদ আমার, একটি প্রাণ আমি শুভেছি জান। হাজির আছি থানা ফিসে ওরে হাসির হয়ে যা। একটা হইল হা, আর একটা হইল হে, আর একটা এই হা হে হু। এই হুটা হলো সৃষ্টির প্রকাশ। হা হে হু বলিয়া তিনটি আওয়াজ যাই উঠিয়া আকাশ পাতাল বানাইল আপের অন্তরে। নিরাকার নীরের পরে ভাসিল সায় একেশ্বরে, পাক পাঞ্জাতন সঙ্গে করে খেলছে রব্বানা। এখানে একটা হু আছে, এই হুটা কি? সৃষ্টি প্রকাশ। এবার আসে লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হলো প্রতিষ্ঠিত হু। এটা ছিল, আছে, থাকবে। এটা হলো আল্লাহ। কয়টা হয়েছে? আমাদের দেশে দেখবেন আল্লাহ লেখে 4 অক্ষরে। 4 অক্ষরে আল্লাহ না, আল্লাহ লিখতে 5টা হরফ লাগে। কয়টা আছে এনে? এই জায়গা কি লেখা আছে? আরবি কি লেখা হোক এই ডকি হবে না। এই হুর মধ্যে 5টা শক্তি, যেটা আমার নবীজি, আমার মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন ফাতে, অর্থাৎ 5 জাতের শক্তি এই হু। আর একটা হলো অজহুল্লাহ, অজহু। মাওলা আলীর নামের সঙ্গে কি আছে? অজহু। এই অজহু মানে চেহারা। কার চেহারা? কেমন চেহারা? কিসের চেহারা? আলীর চেহারা। এটা কার চেহারা? আলীর চেহারা, আল্লাহর চেহারা। সুবহানাল্লাহ। এজন্য এখানে একটা হু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট বাজাও। হুজুর পাক আমরা সকলেই বলি সাল্লাল্লাহু, সবাই বলবেন। চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। আর আমাদের দেশে কিছু পণ্ডিতের ব্যবসা, পণ্ডিতরা কয় 40 বছর নবী হয়েছে, এখন নবী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পণ্ডিতের বাপ। আর আমি কিতাবে পাইছি, তাফসীরে মারফুল কোরআনের মধ্যে আছে, আদম যখন পানি কাদার মধ্যে নিশ্চিত অবস্থায় ছিল তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ।
এই নবুয়ত যখন প্রকাশ হলো, আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সমস্ত গোত্রের নেতাকে দাওয়াত করা হলো। উমাইয়া বংশ, আব্বাসিয়া বংশ, হাশিমি বংশ, কুরাইশ বংশ, খাসরাজ বংশ, বিভিন্ন গোত্রের নেতাদেরকে দাওয়াত কইরাই না হুজুর পাক কিছু খানা তৈরি করি। এটাকে বলা হয় দাওয়াতে জুল আসিয়া। কিছু তাবারক পাকাইলেন, যেই তাবারক আজও পীর মুর্শিদ দরবারে হয়। মিয়া আপনার বাড়ির পোলাও মাংস খাবার জন্য লাইন ধরে খাড়াই থাকে না, ওলি আল্লাহ দরবারে একটু তাবারক খাওয়ার জন্য খাড়াই থাকে। আরে শুধু ডাইল আর চাই, সেটা কি ভুল কইলাম বাবা? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল তো সবাই বলল, মোহাম্মদ তুমি খাওয়া দাওয়া ভালোই করাইলে, মেহমানদারি করলে, আমাকে ডাকছো কেন বলো? আমার হুজুর পাক বলল, দেখো তোমরা এই মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো আর সাক্ষী দাও আমি আল্লাহর রাসূল। কইলে ভালোই করছাও, বাপ দাদার ধর্ম নষ্ট করার জন্য তুমি আইছাও। ওইটা সবাই আটা ধরল। আপনারা খেয়াল করে শুনবেন। চলে গেল সবাই, কথা শুনলো না। কিছুদিন পরে আবার দাওয়াত করা হলো। দাওয়াত করে আবারও সেই কাজ করা হলো। খাওয়া দাওয়া শেষ হলো, তখন বলল, তুমি কিছু বলবা? উনি ওই দাওয়াত চাই দিয়ে বসলেন। ওই দিন আর অমনি রাগ করে উঠলো না। কিছু কিছু মানুষ করলে আমরা দেখে নিই ব্যবস্থাটা কি, বুঝে নিই। এইটা বইলে যখন উঠে যায়, তখন মাওলা আলীর বয়স মাত্র 10.5 বা 11 বছর। 10.5 বা 11। বিশেষ করে গড়পাড়া ইমামবাড়ির দরবারের ভক্ত যারা, তারা আমার চাইতে ভালো জানে, বিশেষ করে আহলে বায়াতের বিষয়টা। এই 10 বছরের একটা বালক এমন একটা হুঙ্কার দিয়েছিল, যেই হুঙ্কারে জমিন পর্যন্ত কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। সবাই একবারে বসে পড়েছে। এই বসো, তোমাদেরকে বারবার করে দাওয়াত করে আনা হলো, তোমরা একটা কথাও রাখছো না। তবে জেনে রাখো, এই মুহূর্তে আমি আলী সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই আলীর মধ্যে 5টা জাতের শক্তি আছে। এই জন্য আলীর ঘর ছাড়া নবীর এলেম পাওয়া যাবে না। যে মাদ্রাসায় পড়ো, এটা মদিনা বিশ্ববিদ্যালয় পড়ো, আর আজহার বিশ্ববিদ্যালয় পড়ো, আর দেওবন্দেই পড়ো, আর হাটহাজারীর মধ্যে পড়ো, মাওলা আলীর দরজায় না যাওয়া পর্যন্ত এলেমের একটা তুমি বুঝবা। আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথায় বাজেনটা বিরাট কইছেন। হ্যাঁ, এইটা চিনবার জন্য, এটা জানবার জন্য আপনাকে সেই মাওলা আলীর সাধনা করতে হবে। সেই সাধনার ফলে এই শক্তিগুলি নবীর কাছ থেকে অর্জন করেছিলেন। আজও আল্লাহর ওলি যারা আমার আহলে বায়াতের সিঁড়িতে যেই সমস্ত মাওলা আলীর ঘর দিয়ে আসছে, তাদের কাছে সম্পদ আছে। এখানে গিয়ে সেটা তোমাকে অর্জন করতে
এখানে তো ইউটিউবের মধ্যে যাবে, আবার কি দেখি হয় কালেমা শাহাদত কান স্বয়ং মাওলা আলী নিজেই। হ্যাঁ, এই জন্য এলেম শিখতে হইলে, জানতে হইলে, আল্লাহকে পাইতে হলে এই দরজার মধ্যে আপনাকে যাইতে হবে। আর একটা গান গাইতে হবে। আচ্ছা গান কত দিয়েছে ইনশাআল্লাহ রাখতে সালাম। এই যে মানারাভা নবে সাহু এই যে মানারাভা নবে সাহু নাভি মূলে আছে কালা তাতে না
করিও শোভা মাকামে ইব্রাহিম আগে রাখো আমরা তো অলি আল্লাহ গো পার মধ্যে সুমে দেই তাই না আমি তো হজ করবে যাইনি দয়াল তো গেছেন মাকামে ইব্রাহিমের মধ্যে একটা পায়ের ছাপা আছে কিনা হ্যাঁ আছে ও জায়গায় মানুষ সুমে দেয় না ওটা কার পা ইব্রাহিম খলিলুল্লাহর পা হে পার সাপের উপরে সুমে দিবি কিন্তু আল্লাহর ওলি গো ভাই সুমে দিবি না কারণ আমার রাসূল বলছে ওলামা উম্মতি কামবি বনি ইসরাইল আমার উম্মতের মধ্যে একটা দল হবে বনি ইসরাইল নবীকে চাইতে উত্তম সুবহানাল্লাহ তা যদি হয় তাহলে পাথরের পার সুমা দিবা এটা না জায়েজ আর আল্লাহ ওলি গো ভাই সুমা দিলি পারে ওটা জায়েজ এটা না জায়েজ নাকি এটা রিবল কালাম মাকামে ইব্রাহিম নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে নাভি মূলে যেমন নাই তাই হোক সত্যি কথা কব আমাদের দেশে কিন্তু শয়তান নাই আমাদের দেশে শয়তান নাই আছে আমাদের দেশে শয়তান আছে যদি আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশে মানুষ চাহাইতো শয়তান আছে মক্কায় তাই ওই জায়গায় যে মানুষ চাহায় প্লেন ভাড়া করে যায় হ্যাঁ আমাকে বাংলাদেশে কোনো শয়তান ময়তান আরে গাদা শয়তান থাকে মানুষের মস্তিষ্কে ওর বসবাসটা কোথায় আর এই শয়তান যদি মুক্ত হতে চাও তাহলে আজাজিল যেখানে সেজদা করে নাই ওই জায়গায় সেজদা কর শয়তান চলে যাবে ছোট কারণ আজাজিল আদমের কাবায় আদম কাবায় সেজদা করে নাই আর আদম কাবায় যদি কেউ সেজদা করে তার মস্তিষ্কে আর শয়তান থাকতে পারে তাই সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাই আসে গান বাজবে কয়দিন নিজে কি তাই জানো শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দান আরফাতটা কোথায় অজ্ঞানতার পর্দা কাটলেই মানুষ আরফাতে হাজির হয় আর এই অজ্ঞানতার পর্দা কাটতে হলে সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনা করতে হবে
কোন সাধনা? সালাত সাধনা। কোন সালাত? ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। অর্থাৎ সর্বক্ষণিক সালাত সাগরের মধ্যে ডুবে থাকে। সর্বক্ষণিক সালাত। পবিত্র কোরআন শরীফের সূরা মারিয়ের 23 নম্বর আয়াত। তাই শয়তানকে যদি কেউ জুদা করতে চাও, তাহলে যেখানে শয়তান সেজদা করে নাই ওই কাবায় যখন সেজদা করবা, তখন এই মস্তিষ্ক হতে শয়তান দূর হয়ে যাবে। আর শয়তান দূর হয়ে গেলে একলা হয়ে যাবা, একলা হয়ে ডাক দিবা, আল্লাহ উত্তর দেবে। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে একলা হয়ে ডাক দাও, আমি তোমার ডাকে উত্তর দিই। মাইক লাগাই আল্লাহর ডাক পারি, তাও আল্লাহ শুনে না। কেন শুনে না? আমার সাথে আমি একলা না, আমার সাথে আর একটা আছে ওয়াসওয়াসিল কি খান্নাস। এই খান্নাস যেই পর্যন্ত মুক্ত হবে না, যেখানেই যাও বাবা গুতে মাফ নাই। আমার কথায় বিরক্ত হয়েছে। এক মানুষ জীবনে যা অকাম করছে, অকাম বলতে আর এটা বাদুনি, অনেক ধনী হয়েছে। লোকটা মনে মনে চিন্তা করে, আমি যদি মইরা যাই, যেই গোরস্থানে আমারে থুব, ওই এলাকার গোরস্থানে মানুষ থাকতে পারবো না। মানে আমি যা করছি আর যা হুনি, তাতে ওই গরম করে হেলাই দেবো গোরস্থান। তো সওয়ালকে ডাক দিয়ে কইল, বাবা কি করুম রে, আমার করে টাকা পয়সা দে, আমি আর এ দেশে থাম না। কে আব্বা করে যাবে? কয় বাগদাদ যেয়ে মরুম। কে? কয় বাগদাদে যদি মরি, বাগদাদে যদি সই, তাইলে হেনে গোড়া জাপ মাপ। কি কয় না শোনেন নাই? বড় পীরের একটা গোরস্থান আছে ওই বাগদাদের মধ্যে, ওই জায়গায় মরলে পারে কেউ মাটি দিলে সেই জায়গায় বলে আজাব হয় না। ছোট বাজা তো বলে আমার মনে করছে যাকগে এর চেয়ে ওই ভালো, যা করছে উনি টাকা পয়সা নিয়ে গেছে, যাই সেটা বাগদাদ যে বড় পীর গাউসুল আজমের দরবারের সামনে দিয়ে ঘুরে, হুজুর ঠিক পাইছে, ঠিক পাই নাই, এক শরীয়ত এদিকে আইসো, বাড়ি কোথায়? বাংলাদেশ। কি করবে আইসাও? বলে হুজুর আমার ইচ্ছে আমি এই দেশে মরুম। তো হুজুর তো ঠিক পাইছ, তুই খুব ভালো মানুষ, আচ্ছা তুমি ঠিক আছে থাকো, রাত্রে খাওয়াই দেওয়া খানকা শরীরের মধ্যে বসাই বলে আমার এই গোরস্থানের দিক তাহাই থাই হোক, যদি কিছু দেহ ভয় টয় পাইও না, কই হ্যাঁ ঘুমায়ও না। আর একটা নাম দিস, ওই নামটা জপতে দেখ কি শেষ রাত্রে দিক কতদিন সাদা পোশাক পরা মানুষ এটা লাশ আইনে ওই কোনায় দাফন করলো, আর এই পাঁচটাটা উঠেই নিয়ে কয়ডারে আনছে আর কয়ডারে নিছে দেখছে। সকালবেলা হুজুর উঠছে, বাবা এদিকে আইসে শরীয়ত ভালো আছো? কয় হুজুর ভালো আছি। কিছু দেখছাও? কয় হুজুর দেখছি। কি দেখছাও? কয় দেখলাম কারা যদি সাদা পোশাক পরা করতে এটা মানুষ আইনে আপনার এই গোরস্থানে থয়, আবার এটা উঠেই নিয়ে কোন দিন নিয়ে যায়। কয় কিছু বোঝো নাই? কয় না। বলে হলো সারা পৃথিবীতে যারা ভালো মানুষ আছে, যে নি মরুক ফেরেশতারা আইনে আমার গোরস্থানে থয়, আর এই দেশে যে খারাপ মানুষ টানুষ আছে ওই যে মাটি দেয় এই যে উঠেই নিয়ে আবার ওই গোরস্থানে নিয়ে থুয়ে আসে। হুজুর আমি বাইরে যাই গিয়ে বাইরে যাবে, কয় গুতে ধন মাফ নাই, ওর যে আমি দেশে যাই ওই ভালো। শয়তান খেদাবার না পারলে গুতে মাপ নাই, মক্কা যায় হলেও।
সাত্তার পাগলার এই মুর্দা শোনো যত ভাইয়া শেখার বাজবে কয়দিন দিতে কি তাই জানো সাত্তার পাগলার এই মুর্দা শোনো যত ভাইয়া শেখার বাজবে কয়দিন দিতে কি তাই জানো ওরে শয়তানকে করিয়া শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আর ভাগে মাইদা হয়েছে তওবা করো আর ভাগে মাইদা বসাবো তুমি নিজে আগে চলো এইটা বইলা গেছে আমার রাসূল রে ভালো কথা তুমি নিজে আগে চলো ঘরে নিষ্কে তুমি ঘরে নিজে আগে কেন পাগল নিষ্কে তুমি নিজে আগে চলো নিষ্কে তুমি নিজে আগে চলো পাগল নিজে আগে চলো এইটা নিষ্কে তুমি নিজে আগে চলো পাগল নিষ্কে তুমি নিজে আগে আমার প্রিয়জন বন্ধুবর মানিকগঞ্জের